বাংলাদেশে আমি ওয়েদার তো জানি না, বাট মানুষদের সাথে ভীষণ এনজয় করছি, কারণ ফিল্ম রিলিজ হয়ে গেছে, খুব ভালো ভালো রিভিউজ পাচ্ছি। হল ভিজিটে গেছিলাম, অডিয়েন্সের সাথে বসে ছবি দেখেছি, তো অডিয়েন্সের রিয়াকশন, ভালোবাসায় এখন আমি ভীষণ ভীষণ গ্রেটফুল। খুব খুব ভালো লাগছে বাংলাদেশে, খুব ভালো লাগছে। প্রথম ছবি আমার বাংলাদেশে, আমার ডেবিউ ফিল্ম ঈদে রিলিজ করেছে, সেটা নিজের মধ্যেই একটা স্পেশাল ব্যাপার। তারপর যখন অডিয়েন্সের সাথে বসে ছবিটা দেখছিলাম, অডিয়েন্সের যে রিয়াকশন, সিনে ডায়ালগসে যে রিয়াকশন অডিয়েন্স দিচ্ছেন, এটা দেখে তো মানে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, এত ভালো লাগছে। আর এই যে এত ভালোবাসা আমি পাচ্ছি, মানে এর জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল। খুব খুব ভালো লাগছে, মানে নিজেকে ভীষণ ফরচুনেট বলে মনে হচ্ছে। রোম্যান্টিক গানটা আমরা মুম্বাইতে শ্যুট করেছি। শ্যুটিংয়ের দিন ভীষণ ভীষণ গরম ছিল, ভীষণ রোদ ছিল, পুরো জ্বলে যাওয়া পুড়ে যাওয়ার মতো, কিন্তু তার মধ্যেও রোম্যান্স তো করতেই হবে স্ক্রিনে। তাই জন্য শ্যুটটা খুবই ভালো হয়েছে, আমরা খুব ভালোভাবেই শ্যুট করেছি, খুব সুন্দর লোকেশন ছিল, আর মজা করেই শ্যুট করেছি। খুব জলদি জলদির মধ্যে শ্যুট করেছি, ডে লাইটে শ্যুট ছিল, আমাদের একদিনই শ্যুট ছিল ওই গানটা। আর তারপরে যখন অডিয়েন্স ওই গানটা রিলস বানাচ্ছে, ভালোবাসছে, তো সেটা আরও বেশি ভালো লাগছে। এই গানটা আমারও ভীষণ পছন্দ, ইটস আ রোম্যান্টিক সং, খুব ভালো, খুবই খুবই ভালো লাগছে। মানে আমার মা বাবাও ভীষণ খুশি, আমার মা বাবা ইন্ডিয়াতে, ভীষণ খুশি। আমি সব কিছুর আপডেটস দিচ্ছি মা বাবাকে, তো ওরাও খুব খুশি। অ্যান্ড গ্রেটফুল টু গড, থ্যাংক ইউ অডিয়েন্স, যে এত হাউসফুল যাচ্ছে, শোজ বাড়ছে। হৃদয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, বিকজ হৃদয় ইজ আ ব্রিলিয়ান্ট ডিরেক্টর। ও ভীষণভাবে আমাদের সবাইকে, প্রত্যেকটা চরিত্রকেও আলাদা আলাদাভাবে অভিনয় করে দেখিয়ে দেয় যে এরমভাবে করতে হবে, ওরমভাবে করতে হবে, কোন সিনে কোন শটে কোন ডায়ালগটা কীভাবে বলবো, কীভাবে কোন এক্সপ্রেশন দেবো, এগুলো সব ও মানে গুলে খাইয়ে দেওয়ার মতো সবাইকে, শুধু আমাকে না, আমাকে, সিয়ামকে, সবাইকে। তো খুবই ভালোভাবে ও বোঝায়, আর একটা আর্টিস্টকেও বুঝতে পারে, অ্যাক্টরকে। তার সাথে মানে আমার যেই ডিরেক্টরের সাথে যেই কোঅর্ডিনেশনটা, যেই ম্যাচটা, কানেকশনটা, এটা খুবই ভালো। আর হৃদয় খুবই ভালোভাবে আমাদেরকে গাইড করেছে, ক্রেজিলি শ্যুট করেও, খুব ভালো লেগেছে হৃদয়ের সাথে শ্যুট করতে। তারপরে সিয়ামের কথা যদি বলি, তাহলে সিয়াম ইজ ভেরি নাইস। সিয়ামের সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়েছে, ও খুবই হেল্পফুল, সাপোর্টিভ। ওর সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। আর আমরা সব কিছুই ডিসকাস করে তারপরে এই সিনসগুলো করেছি, যাতে নিজেরা নিজেদের ক্যারেক্টারগুলো ভালোভাবে পোর্ট্রে করতে পারে। দুজনেই ভালো, দুজনেই আমার। জিৎ স্যারের সাথে তো আমি দুটো ফিল্ম করেছি। জিৎ স্যার রিয়েলি ক্লোজ টু মি। জিৎ স্যারের একটা ছোট্ট কথা বলি, যেদিন ট্রেলার বেরোয় রাক্ষসের, আমি পাঠিয়েছিলাম জিৎ স্যারকে, তো স্যার আমায় নাইস কংগ্রাচুলেশনস বলেছিল, অ্যান্ড বেস্ট উইশেস, অল দ্য বেস্ট বলেছিল, খুবই খুশি হয়েছিল দেখে। অ্যান্ড কালকেও ইনফ্যাক্ট স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছে, বলেছে যে শুনছি, দেখছি ভালো যাচ্ছে ফিল্ম, রাক্ষস ভালো করছে, খুব ভালো, খুব খুশি। তো আমি যখনই ভালো কোনো কাজ করি আমাকে জিৎ স্যার ফোন করে, মানে আই এম ভেরি ক্লোজ টু হিম। আমি আশা করছি পরেও অনেক কাজ করব আমি জিৎ স্যারের সাথে। আর সিয়াম তো বললামই যে খুবই সাপোর্ট করেছে আমায় এখানে, আমার প্রথম কাজ, আমার খুব প্রথম কাজ ওর সাথে, তো খুবই সাপোর্ট করেছে। আর খুব মিলেমিশে আমরা কাজটা করেছি। জিৎ স্যার আমায় জানিয়েছে যে নাইস, ভালো লাগছে, কংগ্রাচুলেশনস, ভালো হবে, আর বেস্ট উইশেস, যে ভালো হোক চাই তোমার। তো আমাকে বলেছে যে ভালো লাগছে দেখতে, ট্রেলারটা ভালো হবে। আমার বাংলাদেশে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে। অডিয়েন্সের কাছ থেকে যে ভালোবাসা আমি পাচ্ছি, সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার কাছে কাজের অফার এসেছে, তো সেই কাজের কথা বলে তারপরে আমি ফিরবো। দেখি, আমি তো অনেক কাজই করতে চাই, আশা করছি আমি অনেক সুযোগ পাবো বাংলাদেশে। আমার চরিত্রটা আমার কাছে তো খুবই স্পেশাল, কারণ আমি সেটা পোর্ট্রে করেছি বলে। আর অডিয়েন্স হিসাবে আমি বলবো যে খুবই এক্সট্রোভার্ট একটা মেয়ে, যে ইন্ট্রোভার্ট হয়ে যায় পরে সিচুয়েশনের জন্য, ঘটনার জন্য, সেটার জন্য রাক্ষস দেখতে হবে। তো এই যে সুইচ, এই যে শেড ক্যারেক্টারটায়, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ ওর লাইফে অনেক কিছু ঘটছে অ্যাট দ্য সেম টাইম। তো আমার মনে হয় এই চরিত্রটা খুবই খুবই স্পেশাল, সবার কাছেই তাই হবে।
না অ্যাকচুয়ালি ওই যে আমি বললাম, সবসময় আমি বলছি এই কথাটা যে বাংলাদেশের খাবার আর বাংলাদেশের মানুষ আমার কাছে ভীষণ প্রিয়। কারণ আমি যখন থেকে বাংলাদেশ এসছি রাক্ষস করতে, আমার এন্টায়ার টিম কখনো আমাকে এটা ফিল হতেই দেয়নি যে আমি অন্য দেশ থেকে এসছি অন্য একটা জায়গায়। কখনোই না, একদম আপন করে নিয়েছে, নিজের মেয়ের মতো, নিজের বোনের মতো, নিজের বন্ধুর মতো একদম আপন করে, মানে আপন করে নিতে হয় কীভাবে সেটা বাংলাদেশ খুব ভালো জানে, যেটা আমি বুঝলাম খুবই ভালো পারে। একদম নিজের মতো করে আমার কখনো মনে হয়নি, কোনো প্রবলেম হয়নি। আর খুবই ভালোবাসা আমি টিমের কাছ থেকে পেয়েছি, আর এখন আমি অডিয়েন্সের কাছ থেকে পাচ্ছি। কলকাতা আর বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে খুব একটা ডিফারেন্স আমি এখনও ফিল করতে পারিনি, কারণ ওখানেও মানুষ অনেক ভালোবেসে কাজটা করে, এখানেও মানুষ অনেক সিনসিয়ারলি ভালোবেসে অনেস্টলি কাজটা করে। তো আমার মনে হয় যে দুই জায়গায় আর্টিস্ট যারা তারা খুব মন দিয়ে কাজ করে, তো সবাই সেম, খুব পাঞ্চুয়াল অ্যান্ড এভরিথিং ইজ নাইস। অফকোর্স যে কোনো সিনেমার গল্প যদি আমার ভালো লাগে, যে কোনো গল্প যদি আমার ভালো লাগে, চরিত্র যদি আমার ভালো লাগে, আমি ডেফিনেটলি করব। সেটা কমার্শিয়াল হোক বা গ্ল্যাম হোক বা যেটাই হোক, আমি গল্প আমার ভালো লাগে, চরিত্র ভালো লাগলে আমি অফকোর্স করতে চাই। স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে যখন আমি হৃদয়ের কাছে গল্পটা শুনি, আমার গল্পটা খুবই ভালো লাগে, আর গল্পটার খুবই এক্সাইটিং ইন্টারেস্টিং লেগেছিল আমার। তারপরে যখন আমার চরিত্রটা শুনি, আমার খুব স্পেশাল লেগেছিল। তো গল্প, তারপরে আমার চরিত্র, আর তারপরে সবচেয়ে মেন কারণ হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের ছবি। এত সুন্দর গল্প কেন করব না, করতেই হবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ছবি, সিয়ামের অপোজিটে, সব মিলিয়ে আমার মনে হয়েছিল ইটস আ প্যাকেজ, তাই আমি রাক্ষস চুজ করি। আমি খুব একটা বেশি পলিটিক্সের ব্যাপারে জানি না, আমি সত্যিই পারি না এই ব্যাপারটা, তাই আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। সিয়ামকে আচ্ছা, কাইন্ড, সুইট, জেন্টলম্যান। সিয়াম 100তে 100 করেছে, খুব ভালো, খুব ভালো, আমার জন্য পারফেক্ট করেছে। শাকিব খান হচ্ছে মেগাস্টার, কে না কাজ করতে চায়, আমিও কাজ করতে চাই, আমিও শাকিব খানের সাথে কাজ করতে চাই। আমি ওনার সিনেমা দেখেছি, আমি বরবাদ দেখেছি, ইনফ্যাক্ট আমার খুবই ভালো লেগেছে। আর আমি যদি সুযোগ পাই, অপরচুনিটি পাই, তাহলে আমি ডেফিনেটলি শাকিব খানের সাথে কাজ করতে চাই। যে কোনো সিনেমা তো সবার কাছে সেমভাবে পৌঁছায় না, কারুর ভালো লাগে, কারুর খারাপ লাগে, কারুর কিছু প্রবলেমস হয়, কারুর সবটাই দারুণ লাগে। তো যদি আমি বলি যে আমার কাছে কিন্তু এটা একদমই নয়, বিকজ মানে যেই রিভিউটা বা যেই ব্যাপারটা বলছেন আপনারা, যেটা আমি মানে এক দুটো জায়গা থেকে যেটা আসছে, সেটা আমার মনে হয় যে আমার মতে দিস ইজ নট রাইট। মানে আমার পারসেপশনে এটা ইজ আ ওয়ান্ডারফুল ফিল্ম, আর এখানে কাউকে ডিমিন করা হয়নি। আমি কারেন্টলি একটা থ্রিলার ফিল্ম শ্যুট করছি, আর নেক্সট আরেকটা ছবি আমি এপ্রিলে আছে। তো সেটা নিয়ে এখন খুব বেশি বলতে পারবো না, বিকজ অ্যানাউন্স হয়নি, কিন্তু আপনারা ডেফিনেটলি জানতে পারবেন। গ্ল্যামারাস, আবার এরকমও গ্ল্যামারাস না, কারণ কমার্শিয়াল, এটা তো পুরোপুরি মাস এন্টারটেইনিং কমার্শিয়াল ফিল্ম। তো এখানে ক্যারেক্টারটা অন্যরকম গ্ল্যামারাস, ওখানেও যে গ্ল্যাম সেটা না, গ্ল্যামার, কিন্তু একটু সেমি কমার্শিয়াল টাইপের ছবি। সবাইকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। অডিয়েন্স, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে। আমি রিভিউসগুলো দেখছি, শুনছি, আমি সিনেমা হল ভিজিট করছি, আপনাদের সাথে সিনেমা দেখেও আমার খুব ভালো লেগেছে। আর যারা এখনও রাক্ষস দেখেননি, আসুন, আপনারা সিনেমা হলে আসুন, আমরা সবাই মিলে সিনেমাটা দেখি, পপকর্ন খাই, সেলফি তুলি, আড্ডা দিই। আমার বিশ্বাস যে আপনাদের খুব খুব ভালো লাগবে সিনেমাটা।